1 লক্ষ টাকা কুড়িয়ে পেয়েও তা তুলে দেওয়া হলো পুলিশের হাতে। সততার নজির মঙ্গলকোটের 3 যুবকের। ব্যাগ ভর্তি টাকা পেয়েও তা পুলিশের হাতে তুলে দিলেন জোনা কয়েক যুবক। পুলিশ তৎক্ষণাৎ উদ্যোগী হয়ে খোঁজ শুরু করে তা তুলে দিল প্রকৃত মালিকের হাতে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বেবুচার যুবকদের শুভেচ্ছা জানালেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ তাদের সততার জন্য। টাকা ফেরত পেয়ে স্বস্তি ব্যবসায়ী মঙ্গলকোটের বেলগ্রামের বাসিন্দা শেখ রফিকুল আলমের। মঙ্গলকোটের বেবুচার 3 যুবক জাহির হোসেন মণ্ডল, রাজা মণ্ডল এবং ওহিত মল্লিক ব্যাগ ভর্তি টাকা কুড়িয়ে পান ভাতারের বলগোনা বাজারে। তা কুড়িয়ে পেয়ে শটান চলে আসেন মঙ্গলকোট থানায়। ঘটনার বিবরণ দিয়ে তা তুলে দেন পুলিশের হাতে। জানা গেছে, বেলগ্রামের বাসিন্দা শেখ রফিকুল আলমের স্টেশনারি দোকান রয়েছে ভাতারের বলগোনা বাজারে। গতকাল রাতে বাড়ি ফেরার পথে টাকার ব্যাগ পড়ে যায় অন্যমনস্কভাবে। পরে বাড়ি ফিরে তিনি ভাবেন ব্যাগ হয়তো দোকানেই রয়ে গেছে। এদিকে মঙ্গলকোটের 3 যুবক তারা তাদের কাজে গিয়েছিল মঙ্গলকোট থেকে বলগোনা বাজারে। মঙ্গলকোটের 3 যুবক তারা স্থানীয় কয়েকজনকে জানিয়ে সেই ব্যাগটি থানায় জমা থাকবে বলে নিয়ে চলে আসেন। আজ সকালে দোকান খুলে রফিকুল আলম দেখেন দোকানের টাকার ব্যাগ নেই। তিনি কার্যত হতাশ হয়ে পড়েন। এরপরেই এলাকা সূত্রে জানতে পারেন টাকার ব্যাগ রয়েছে মঙ্গলকোট থানায় এবং যুবকরা সেই টাকার ব্যাগ উদ্ধার করে নিয়ে গেছেন। পরবর্তী সময়ে পুলিশের দ্বারস্থ হয়ে সমস্ত বিষয় জানিয়ে এবং প্রমাণ দিয়ে তিনি টাকা ফিরে পেলেন। মঙ্গলকোটের 3 বন্ধুর সততার নজিরে তিনিও তাদের শুভেচ্ছা জানিয়েছেন। পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা 3 যুবকের এই সততাতে তারা যেমন শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি টাকা ফেরত পেয়ে যথেষ্ট স্বস্তিতে ব্যবসায়ী রফিকুল আলমও তিনিও শুভেচ্ছা জানিয়েছেন ওই 3 বন্ধুকে। কত? 1 লক্ষ টাকা কোন জায়গায় ছিল? বলগুনা মন্ডল মার্কেট সামনে। বলগুনা মন্ডল মার্কেট সামনে দিয়ে একবার গিয়েছিলাম। আচ্ছা বাজার থানা। আচ্ছা আচ্ছা, কিসের টাকা ছিল ওটা আপনার? 500 টাকার নোট। না কিসের টাকা ওটা আপনার? স্যার। আচ্ছা আচ্ছা, দিয়ে ইনারা কি ইনারা টাকা? ইনারাই দিয়েছিলেন টাকাটা। আচ্ছা আচ্ছা। কালকে আমরা বলগুনা গেছিলাম একটু কাজের উদ্দেশ্যে। কে কজন? 3 জন। আমি, আমার নাম রাজা মণ্ডল, আর আমার বন্ধু সুমন মল্লিক, আর একজন জাহির মণ্ডল। হ্যাঁ, ফেরার পথে দেখি 4 চাকা গাড়ির পাশে একটা ব্যাগ পড়ে আছে অজানা। এইবারে আমরা অনেক খোঁজাখুঁজি চেষ্টার পর কারো সন্ধান না পাওয়ায় আমরা মঙ্গলকোট থানায় দ্বারস্থ হয়ে। ব্যাগে কি ছিল? ব্যাগে 1 লক্ষ টাকা ছিল। হ্যাঁ, এবারে মঙ্গলকোট থানায় দ্বারস্থ হয়ে আমরা সেটা জমা করি। এবারে যে টাকাটা হারিয়েছে সে নিয়েছে। হ্যাঁ, তাকে মঙ্গলকোট থানায় অনেকটা রাত হয়ে গিয়েছিলো, আর মঙ্গলকোট থানায় আমরা ফোন করেছিলাম, ওরা জিনিসটাকে দেখে নিয়েছে। হ্যাঁ, ওই জন্য আর কি আমরা খোঁজাখুঁজি করেছিলেন? হ্যাঁ, অনেক খোঁজাখুঁজি, আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি যাতে টাকাটা সঠিক মানুষ পেয়ে যায় আর কি। তার জন্য মঙ্গলকোট থানায় এসে দ্বারস্থ হয়েছি। আচ্ছা আচ্ছা, উনি টাকা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছে ওরা। আপনার দোকান বন্ধ করার আগে 1 লাখ টাকা ব্যাগে ছিল। আমি কিসের টাকা? ব্যবসার টাকা? ব্যবসার টাকা। কি ব্যবসা করেন? মনোহারির ব্যবসা করি। মনোহারি ব্যবসা করেন। দিয়ে টাকাটা কি করেছিল? আপনার ব্যাগটা দোকানের শাটার নামিয়ে ব্যাগটা মনে হয় বাইরে রেখে ফেলে দিয়ে আমি বাড়ি চলে গেছি। আচ্ছা আচ্ছা, ভুলে গেছি? হ্যাঁ, ভুলে গেছি। আচ্ছা, তারপর আমি জানি দোকানেই রেখেছি। সকালে এসে দোকান খুলে দেখছি ব্যাগটাও নেই, আমার টাকাও নেই। আপনি কোন থানায়? তারপরে আমি একবার আপনার ভাতার থানার গাড়ি এসেছিল, যে গাড়ি একবার জানালাম, বললে ঠিক আছে তাহলে একবার ভাতার থানায় যাও। গেলাম, আপনার শুধু অভিযোগ জানাইনি, শুধু জানিয়েছি যে এরকম হয়েছে, আর শুধু জানিয়ে এসেছি। তারপরে থানা থেকে ফোন করলো। আচ্ছা, মানে আমরা খোঁজ নিয়ে ফোন? হ্যাঁ, ফোন করলো। আমাকে ফোন করেনি, একজনকে ফোন করেছিল, সে আবার আমাকে ফোন নাম্বারটা দিল, আপনাদের ফোন নাম্বার এই মঙ্গলকোট থানার একজনের স্টাফের মধ্যে দিয়ে আমি ফোন করে জানলাম। তারপরে আবার আপনার যে হারিয়ে যাওয়া টাকা 1 লক্ষ টাকা কি ব্যবসা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি এই মঙ্গলকোট থানা থেকে। মঙ্গলকোট থানা থেকে